হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সোমার দিনকাল চ্যানেল। তো সোমার দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা দিয়ে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আই হোপ রেসিপিটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। সো স্কিপ না করে রেসিপিটি একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে বানাবো সজনের ডাঁটা আর আলু দিয়ে কাতলা মাছের একদমই পাতলা ঝোল। খুবই সহজ একটা রেসিপি আর খেতেও কিন্তু এই গরমে দারুণ লাগবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি একটা আলু আর কটা সজনের ডাঁটা খুব ভালো করে আমি এখানে ছাড়িয়ে একেবারে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো, কটা কাঁচা লঙ্কা। আর এখানে দেখো, আমি কাতলা মাছের পেটি ভাজা করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা মশলা, এর মধ্যে আছে আদা, জিরে আর কটা গোলমরিচ বাটা। তো মশলার জন্য আমি সব কিছু কেটেও নিয়েছি, মাছটাও ভাজা করে নিয়েছি আর সবজিগুলোও কেটে নিয়েছি। তো চলো এবার রান্নাটা করে নেওয়া যাক। তো কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি আলু আর সজনের ডাঁটাগুলো হালকা করে একটু ভাজা করে নেব। তোমরা চাইলে কিন্তু এই আলু আর সজনের ডাঁটাগুলো হালকা একটু সেদ্ধ করে নিতে পারো, তারপরে কিন্তু ভাজা করে নিতে পারো। তবে আজ আমি আর সেদ্ধ করলাম না, আমি একেবারেই হালকা করে ভাজা করে নিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে হালকা করে আরও একটু ভাজা করে নেব। তো এই রেসিপিটা কিন্তু একদমই সহজ একটা রেসিপি। আর তোমরা যারা যারা এই গরমে পাতলা ঝোল খেতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আমার রেসিপিটা একদমই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখে নিও। তো দেখো, এখানে আলু আর সজনে ডাঁটাগুলো আমি ভাজা করে নিয়েছি। আর এবার ফোড়নের জন্য আমি দিয়ে দেব গোটা জিরে। তো চলো রান্নাটা করে নেওয়া যাক। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়নটা দিয়ে দেব। তো এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তো ফোড়নের জন্য নিয়ে নিলাম কটা গোটা জিরে। তো এখানে জিরেটা হালকা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো। আর টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। তো এবার আরও একটু নাড়াচাড়া করে নেব। আর এর পরে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দেব। তো এই গোটা কাঁচা লঙ্কা, টমেটো আর জিরেটা হালকা একটু ভাজা করে নিয়ে আমি এর মধ্যে লাস্টে দিয়ে দেব আদা আর জিরে বাটাটা। দিয়ে আমি কিন্তু এই সব পুরো মশলাটা আমি একসাথেই কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে দেখো মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাগুলো থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা সজনের ডাঁটা আর আলু, দিয়ে এই সবজিগুলো দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে মশলাগুলোর সাথে আমি আলু আর সজনের ডাঁটা মানে সবজিগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তো
তবে জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দেবো, যেহেতু আমি পাতলা ঝোল করব সেহেতু জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দেবো। আর এটা তত সময় ফোটাতে থাকবো যত সময় না আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এটা একটু হালকা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব মাছগুলো, দিয়ে খুব ভালো করে আমি একসাথে ফুটিয়ে নেব। তো এখানে দেখো আলুগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে আর একটু সময় দিয়ে ফুটিয়ে নেব। তোমরা যদি কেউ বাটা মশলা ইউজ না করো সেক্ষেত্রে গুঁড়ো মশলা মানে জিরের গুঁড়ো এই ঝোলের মধ্যেই দিতে পারো। তো যেহেতু আমি বাটা মশলা ইউজ করেছিলাম আর বাটা মশলাটা আমি আগেই কষিয়ে নিয়েছিলাম, তাই এখন আর কোনো মশলা দেওয়ার ব্যাপার নেই, জাস্ট একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমার গরম গরম আজকের মাছের ঝোল একদমই রেডি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে কিন্তু সবার আগে আমার ভিডিওগুলো তোমার কাছেই পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটি আমি এখানে এন্ড করলাম। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপিতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই।